فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ বলেন হে বান্দা তোমরা ইস্তিগফার করো, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। এ বনি আদম, তুমি তোমার জীবনে যদি কোনো ভুল করো, তুমি তোমার জীবনে যদি কোনো গুনাহ করো, তুমি ভুলবশত গুনাহ করে ফেলেছো অথবা কোনো শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে ফেলেছো, আল্লাহ বলেন হে বনি আদম আমি তো আগেই তোমাদেরকে বলে দিয়েছি তোমরা ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 5টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ কাটা maaf করে দিবে। ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন বান্দা তুমি যে গুনাহ করেছো তোমার এই গুনাহের জন্য তুমি অনুতপ্ত হও, তুমি তোমার এই গুনাহের জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ কাটা maaf করে দিবে। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন হে বনি আদম তুমি যদি গুনাহ করেই ফেলো তাহলে তুমি ইস্তিগফার করো, যদি তুমি ইস্তিগফার করো তোমাকে আমি আল্লাহ দ্বিতীয় পুরস্কারের ঘোষণা করলাম, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন হে বান্দা তুমি যদি ইস্তিগফার করো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি তোমার জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করব। এ বান্দা এমন একটা সময় তোমার জন্য এসে যায় পৃথিবীর বুকে যখন তোমার বৃষ্টির প্রয়োজন পড়ে রে বান্দা, তখন তুমি আল্লাহর কাছে বৃষ্টি চাইবা, তবে বৃষ্টি চাওয়ার আগে তুমি ইস্তিগফার করবা। সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, যেই কোনো সময় যখনই তুমি সুযোগ পাইবা ওই সুযোগে যদি তুমি ইস্তিগফার করো, আল্লাহর কাছে যদি তুমি তওবা করো, তাহলে আল্লাহ তোমাকে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তোমাকে ভরপুর করে দিবে। এই হলো 2 নম্বর পুরস্কার। ব্যাখ্যা হবে পরে, আগে অর্থগুলো জেনে নেই, পুরস্কারগুলো আগে জেনে নেই। 2 নম্বর পুরস্কার পাইলাম আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে বর্ষণ করে, আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দিবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি ইস্তিগফার করো, তুমি যদি ইস্তিগফার করো, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, তুমি যদি তোমার গুনাহের জন্য তুমি ক্ষমা চাও, আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কারটা আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা করে দিলাম। তুমি যদি মালের মালিক হতে চাও, তুমি যদি সম্পদের মালিক হতে চাও, তুমি যদি টাকার মালিক হতে চাও, তোমার মনে মনে চাই তুমি গরীব, তুমি টাকা দান করতে পারো না, মসজিদে দান করতে পারো না, মাদ্রাসায় দান করতে পারো না, মন চায় আল্লাহর রাস্তায় খরচ করার জন্য কিন্তু তোমার টাকা নাই, আল্লাহ বলে বান্দারে তুমি আজকে থেকে ইস্তিগফারের আমল শুরু করে দাও, আমি আল্লাহ তোমাকে 3 নম্বর পুরস্কারের ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমাকে মালের মালিক বানায়া দিব। আল্লাহ যে মালের মালিক বানাবেন এটা হারাম মালের মালিক আল্লাহ বানাবে না, আল্লাহ আমাদেরকে মালের মালিক বানাবেন, আল্লাহ আমাদেরকে হালাল মালের মালিক বানাবে। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আল্লাহ বলেন বান্দারে তুমি যদি ইস্তিগফারের আমলটা চালু করে দাও, 4 নম্বর পুরস্কার হলো বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ
রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন, বান্দা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। তোমার ছেলে নাই, তুমি আমি আল্লাহর কাছে ছেলে চাও। তোমার মেয়ে নাই, তুমি আমি আল্লাহর কাছে মেয়ে চাও। তোমার ছেলে মেয়ে কোনোটাই নাই, তোমার সন্তানের প্রয়োজন, তুমি আল্লাহর কাছে সন্তান চাও, তবে সন্তান তুমি পাইবা। আজকে থেকেই তুমি ইস্তেগফারের আমলটা শুরু করে দাও। 5 নাম্বার পুরস্কারটা আল্লাহ ঘোষণা করলেন, এটা দুনিয়াতে না, এটা আল্লাহ আখিরাতে আল্লাহ দান করবেন। যেই পুরস্কারটার জন্য পৃথিবীর সমস্ত মুসলমানরাই চায় আমি যাই ইবাদত বندگی করি না কেন, এই আমার এই আমলের দ্বারাতে, আমি এই আমলের কারণে, আমার এই ইবাদত বندگির কারণে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি ইস্তেগফারের আমল শুরু করে দাও। 5 নাম্বার পুরস্কারটা আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি, এত সুন্দর একটা জান্নাত তোমার জন্য আমি আল্লাহ বানিয়ে রেখেছি। তুমি যদি ওই জান্নাতের ভিতরে ঢুকতে চাও, তুমি যদি ওই আরামে এসে থাকতে চাও, জান্নাতুল ফিরদাউসে যদি যেতে চাও, তুমি যদি জান্নাতের ভিতরে ঢুকতে চাও, তাহলে তুমি ইস্তেগফারের আমলটা শুরু করে দাও। এই আমলটা ছাইরো না। আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম রে বান্দা, তোকে তোর জন্য আমি আল্লাহ একটা জান্নাত তৈরি করে রেখেছি। ওই জান্নাতের ভিতরে তুমি ঢুকবে, শুধু জান্নাতের ভিতরেই ঢুকবে না, আল্লাহ বলেন এই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর প্রবাহিত করে রেখেছি। আল্লাহ বলে, বান্দারে এমন জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর প্রবাহিত করে রেখেছি। এই নহর এটা দুনিয়ার নহর না, এই নহর এটা ওই বাংলাদেশের সংসদ ভবনের আশেপাশে পানি আছে কিনা নাই, সংসদ ভবনের চতুর্দিকে পানি আছে। আল্লাহ বলে, বান্দারে এটা দুনিয়ার নহর না, আমি আল্লাহ তোমার জন্য এমন নহর রেখে দিয়েছি যেই নহর হবে দুধের নহর, যেই নহর হবে মধুর নহর, যেই নহর হবে শরাবের নহর। এই নহরগুলো আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। ওই নহরগুলো থেকে তোমার যত মন চাই তুমি মধু পান করবে, তোমার যত মন চাই তুমি ততই দুধ পান করবে। এত নহর, এত মধুর নহর, দুধের নহর, শরাবের নহর আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। এই হলো সূরাতুন নূহে ইস্তেগফারের ফজিলত। আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইস্তেগফারটা পড়ার জন্য। সকালে সুযোগ পাইলে পড়ব, বিকালে সুযোগ পাইলে পড়ব, রাত্রি দিনে যেই সময় সুযোগ পাই সেই সময় ইস্তেগফারের আমলটা শুরু করে দেব। ইস্তেগফার কি? ইস্তেগফারটা তো অনেকেই জানেই না, অনেক আওয়াম লোক আছে ইস্তেগফারটা পড়তেও পারে না। পুরাটা যদি না পারি, যত কমসে কম এতটুকু পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আর যদি পারি তাহলে পুরা ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা যদি বনি আদম তোমরা যদি এই আমলটা করো, আল্লাহ বলেন 5টা পুরস্কারের ঘোষণা আল্লাহ করেছেন। এই 5টা পুরস্কার যদি আমরা নিতে চাই তাহলে সকাল বিকাল আজকে থেকে ইস্তেগফার আর কোনোদিন ছাড়বো, আজকে থেকে ইস্তেগফার আর কোনোদিন ছাড়বো না। এখন আসুন আরেকটা হাদিস তেলাওয়াত করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী বনি আদমকে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দান করেছেন, 5টা নিয়ামতের কথা আল্লাহ নবী এখানে উল্লেখ করেছেন। সেই 5টি নিয়ামত কি? হাদিসের তরজমাটার পরে তারপরে আমরা কোরআনের ব্যাখ্যার মধ্যে যাব, এরপরে হাদিসের ব্যাখ্যার মধ্যে যাব। আল্লাহ নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত মনে করো, বড় গনিমত মনে করো। এই 5টা জিনিসের 1 নাম্বার জিনিসটার নাম হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা যৌবন দিয়েছে, এই যৌবন আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে। যৌবন মানুষের চিরজীবন থাকে না, যৌবন একদিন প্রত্যেকটা মানুষের শেষ হয়ে যাবে।
এই যৌবনের হিসাব আল্লাহ তাআলা নিবে। যৌবন কিভাবে তুমি ব্যয় করেছো, যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যৌবন দান করেন। এই জন্য নবীজি বলেন যৌবন কালটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। এই যৌবন কালটা যখন আল্লাহ দান করলেন, এই যৌবন কালে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বندگی করতে হবে। কারণ যৌবন কালে যে শক্তি থাকে, বৃদ্ধকালে সেই শক্তিটা থাকে না। বৃদ্ধকালে ইচ্ছা করলে যৌবনকালের মতো আর ইবাদত বندگی করা যায় না। কারণ যৌবনকালে যে শক্তি থাকে, বৃদ্ধকালে সেই শক্তি আর থাকে না। 2 নম্বর নবীজি বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামি। আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটা গেল যৌবন, দ্বিতীয় নম্বর হলো শারীরিক সুস্থতা। আল্লাহ তাআলা সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর নবী বলেন এই যে শারীরিক সুস্থতা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় গনিমত। এখন যখন সময় আছে তখন তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। এখন যখন সময় আছে, এই ছাত্র জীবন চিরজীবন থাকবে না। এই সময়টাকে হেলাই ফেলাই নষ্ট না করে বেশি বেশি করে মনোযোগী হতে হবে, বেশি বেশি করে ভালো করে কিতাব নিয়ে বসে থাকতে হবে। এক সময় তোমরাই হবে আগামী দিনের ইমাম গাজ্জালি। এটা হলো 4 নম্বর সবক। 5 নম্বর সবক নবীজি বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা জীবন দিয়েছেন। কাউকে আল্লাহ 30 বছরের হায়াত দিয়েছেন, কাউকে আল্লাহ 40 বছরের হায়াত দিয়েছেন, আবার কাউকে আল্লাহ 50 বছর হায়াত দিয়েছেন, কাউকে আল্লাহ 100 বছর হায়াত দিয়েছেন। আমার নবীজি বলেন এই যে আল্লাহ তোমাকে ছোট্ট একটা জীবন দিল, আল্লাহ তোমাকে একটা সময় দিল, এই 50 বছর 60 বছরের জিন্দেগিটাকে তুমি ভালো কাজে ব্যয় করতে হবে।